রণব্যাধি জলাতঙ্ক রোগ মুক্তি পেতে শহর ও গ্রাম এলাকায় পৌরসভা, সিটি কর্পোরেশনের উদ্যোগে বেওয়ারিশ কুকুর এবং আবাসিক বাড়ির বিড়ালকে দেওয়া হতো বিশেষ ভ্যাকসিন। কিন্তু দীর্ঘদিন থেকে সরকারি সে উদ্যোগ না থাকায় রাস্তাঘাটে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বেওয়ারিশ কুকুর ও আবাসিক বাড়ির বিড়ালের কামড়ে বিশেষ করে শিশু, কিশোরসহ বিভিন্ন বয়সীর মানুষ মরণব্যাধি জলাতঙ্ক রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু নেই কোনো প্রতিকার। এ কথা মাথায় রেখে বিড়াল পেটস শপ এবং নির্ভয় পাউস পেট রেস্কিউ টিম কুষ্টিয়া শহরে বেওয়ারিশ কুকুর ও আবাসিক বাড়ির বিড়ালকে ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। এ উদ্যোগকে মহতি বলে মনে করেন স্বেচ্ছাসেবী সংগঠনের এই নেতা। একটি মহতি উদ্যোগ নিয়েছে বিলাই পেট শপ এবং নির্ভয় পজ রেস্কিউ টিম। আসলে এই কাজগুলো এমন একটি কাজ যে ঘরের খেয়ে পরের বনের মোষ তাড়ানো একটা যে কাজ। আসলে এই আমাদের দেশে যে পরিমাণ কুকুরের সংখ্যা বৃদ্ধি হয়েছে, ইহাতে দেখা গেল যে হয়তো অনেকে পৌরসভায় যখন জানায় তখন পৌরসভার থেকে এসে কুকুরগুলোকে তারা মেরে দিয়ে যায়। কিন্তু আসলে তো প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে, প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে। এই জন্য সকলে চেষ্টা করতে হবে প্রকৃতিকে বাঁচানোর জন্য। প্রাণী ও পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষও এগিয়ে আসলে ভালো সুফল আসবে বলে মনে করেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। আমি প্রথমত বিলাই পেট শপ এবং নির্ভয় পজ রেস্কিউ টিম তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা একটি অত্যন্ত চমৎকার উদ্যোগ হাতে নিয়েছেন। আমরা সরকারিভাবেও বিভিন্ন সময়ে কুকুরের মাস ডগ ভ্যাকসিনেশন প্রোগ্রাম করে থাকি। যেই রোগগুলি হিউম্যান থেকে অ্যানিমেলে ট্রান্সফার হয় বা অ্যানিমেল থেকে হিউম্যানে আসে, সেগুলিই হলো জুনোটিক ডিজিজ। তো এই যে জুনোটিক ডিজিজ বা রোগ, এর মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে একটি রোগ, সেটি হলো জলাতঙ্ক বা র্যাবিস, যেটি কুকুরের কামড়ে বা শিয়ালের কামড়ে, বিড়ালের কামড়ে হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা সরকারিভাবেও বিভিন্ন সময়ে চেষ্টা করি যে এই রোগটিকে নির্মূল করার জন্য। সরকারিভাবে মাস ডগ ভ্যাকসিনেশন প্রোগ্রাম এবং বিভিন্ন সময়ে পোষা প্রাণী কুকুর বিড়াল যাদের আছে বা এদেরকে আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার চেষ্টা করি। সিটিসি নিউজ, কুষ্টিয়া।